বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর ভেক্টর বীজগণিত চ্যাপ্টারের সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী 4-এর অঙ্ক থেকে শুরু করব। 4-এর অঙ্ক কি দেওয়া রয়েছে দেখো, যে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর তিনটি প্রদত্ত ভেক্টর হলে দেখাও যে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর এবং মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি একরেখীয়। তাহলে দেখো এখানে আমাদেরকে কি দেখাতে হবে না, এই যে তিনটে ভেক্টর দেওয়া রয়েছে, এই 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর আর এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর আর মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর, এই যে তিনটে ভেক্টর দেওয়া রয়েছে এই তিনটে ভেক্টরকে আমাদেরকে একরেখীয় প্রমাণ করতে হবে। তাহলে শুরুতেই আমরা এখানে কি করব, শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে এ বি আর সি এই বিন্দু তিনটির অবস্থান ভেক্টরগুলো আমরা এই তিনটে ভেক্টরকে ধরে নেব। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু করছি। তাহলে দেখো শুরুতেই আমরা এখানে কি লিখব, যে ধরি এ বি আর সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে যে তিনটে ভেক্টর আমাদের দেওয়া রয়েছে সেই ভেক্টরগুলো পরপর লিখে নেব। তাহলে এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে শুরুতে দেখো দেওয়া রয়েছে আমাদের 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর, তাহলে 7a ভেক্টর মাইনাস সি ভেক্টর কমা তারপরে আছে দেখো আমাদের দেওয়া রয়েছে এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর, এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর কমা তারপরে কত আছে দেখো মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর, এই তিনটে ভেক্টর আমাদের দেওয়া রয়েছে। তাহলে শুরুতে আমরা এখানে কি বের করব, এ বি ভেক্টরটা বের করব। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারবো যে এ বি ভেক্টর, তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো দেখো, যে পজিশন ভেক্টর অফ বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, অর্থাৎ পজিশন ভেক্টর অফ ক্যাপিটাল এ, তাহলে সমান, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ ভেক্টরটা, তাহলে এখানে লিখছি দেখো এ ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 3c ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ এ রয়েছে, তার মানে এটার দেখো সাইনগুলো চেঞ্জ করে লিখছি, তাহলে এটা হবে মাইনাস 7a ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে সমান আমরা পাবো দেখো মাইনাস 6a ভেক্টর প্লাস তারপরে পাবো দেখো আমরা 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। একই রকমভাবে আমরা বিসি ভেক্টর আর কি বের করে নেব, বিসি ভেক্টরটা বের করে নেব। তাহলে এবি ভেক্টর বের করেছি, এবার আমরা বের করব বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো দেখো, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, তাহলে সমান পজিশন ভেক্টর অফ সি, দেখো সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা এটা লিখেছি, তাহলে সমান আমরা লিখবো দেখো মাইনাস 2a ভেক্টর প্লাস 3b ভেক্টর প্লাস 5c ভেক্টর মাইনাস পজিশন ভেক্টর অফ বি রয়েছে, তাহলে এটা আমরা মাইনাস দিয়ে লিখছি, তার মানে আমি একেবারে সাইনগুলো চেঞ্জ করে লিখব। তাহলে মাইনাস এ ভেক্টর মাইনাস 2b ভেক্টর মাইনাস 3c ভেক্টর, এবার এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে সমান আমরা এখানে পাবো দেখো মাইনাস 3a ভেক্টর, তারপরে পাবো দেখো প্লাস বি ভেক্টর আর পাবো আমরা প্লাস 2c ভেক্টর। তাহলে দেখো এই যে দুটো ভেক্টর আমরা পেয়েছি, একটা হচ্ছে এ বি ভেক্টর আর একটা হচ্ছে বিসি ভেক্টর। দেখো এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই, এই যে এ বি ভেক্টর থেকে এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই, তাহলে দেখো আমরা কত লিখতে পারছি, তাহলে এখানে লিখে দেখো যে এখন এ বি ভেক্টর সমান মাইনাস 6a ভেক্টর প্লাস 2b ভেক্টর প্লাস 4c ভেক্টর। কী করবো আমরা এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে আমরা পাবো দেখো মাইনাস 3a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা আমরা পাবো। তাহলে দেখো আবার এই ভেক্টরটাইকে এটাই হচ্ছে আমাদের বিসি ভেক্টর, তার মানে সমান আমরা কি লিখতে পারবো দেখো 2 ইন্টু বিসি ভেক্টর,
তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, এ বি ভেক্টর সমান একটা স্কেলার কোয়ান্টিটি ইনটু বিসি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এই দুটো ভেক্টর এ বি ভেক্টর আর বিসি ভেক্টর এই দুটোর মধ্যে কমন পয়েন্ট হচ্ছে বি, তার মানে অবশ্যই এ বি সি এই বিন্দু তিনটি হচ্ছে একরেখীয়। তাহলে দেখো এখানে কি লিখবে যে যেহেতু এ বি ভেক্টর সমান 2 ইন্টু বিসি ভেক্টর এবং এখানে দেখো বি বিন্দুটা হচ্ছে সাধারণ বিন্দু এবং কি লিখবে এখানে, এবং বি বিন্দুটি এ বি ও বিসি, বি বিন্দুটি এ বি ভেক্টর ও বিসি ভেক্টর উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, উভয় ভেক্টরের সাধারণ বিন্দু। সুতরাং এ বি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ বা একরেখীয়, ভেক্টর দুটি একরেখীয়। অতএব আমরা কি বলতে পারবো যে বিন্দু তিনটি হচ্ছে একরেখীয়। তাহলে দেখো শেষে কি লিখবে, অতএব এ বি সি বিন্দু তিনটি একরেখীয়। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো 5 অঙ্ক কি দেওয়া রয়েছে, এ ভেক্টর সমান আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 4 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ হলে 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর এবং 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশসমূহ নির্ণয় করো। তাহলে দেখো আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে কার ভ্যালু বের করতে হবে না 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটা নির্ণয় করতে হবে। আর কি কি বের করবো আমরা না এই যে ভেক্টরটা দেওয়া রয়েছে 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এই ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর আমরা একবার স্কেলার উপাংশ আর একবার ভেক্টর উপাংশগুলো বের করব। তাহলে দেখো শুরুতেই আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মান যেগুলো দেওয়া রয়েছে সেগুলো লিখে নিয়েছি। এবার আমরা কার ভ্যালু বের করব, আগে আমরা 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরটা বের করে নিই। তাহলে দেখো এখন আমরা কার মান বের করছি, 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান, তার মানে এই 2 এ ভেক্টর মানে এ ভেক্টরের সঙ্গে আমরা 2 গুণ করে লিখবো। তাহলে একেবারে লিখলে আমরা পাবো দেখো 2 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ, মাইনাস বি ভেক্টর আছে মানে এগুলো আমরা সাইনগুলো চেঞ্জ করে লিখবো। তাহলে এটা আমরা পাবো মাইনাস 4 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, এটা আমরা পেলাম। তাহলে দেখো 1 নম্বর উত্তর আমাদের কি চেয়েছে, 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। দেখো আমরা কি জানি, যদি আমাদের এ ভেক্টর দেওয়া থাকে তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর আমরা কি লিখি না এ ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস এ ভেক্টর, এই টার্মটা আমরা লিখি। তাহলে এখানে দেখো আমাদেরকে কি চেয়েছে, 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারবো না এটা হবে আমাদের দেখো 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডিউলাস অফ 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা আমরা পাবো। তাহলে এটা সমান আমরা লিখছি দেখো, তাহলে 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আগে দেখো আমি ভ্যালু বের করে রেখে দিয়েছি। তাহলে এখানে লিখছি মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ ডিভাইডেড বাই, এটার মডিউলাস ভ্যালু চেয়েছে মানে আমরা আই জে কে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো বর্গ করে যোগ করে লিখব। তাহলে এটা আমরা পাবো দেখো রুট ওভার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 হোল স্কোয়ার। তাহলে সমান মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার এখানে পাচ্ছি দেখো 4 প্লাস 9 প্লাস 36। তাহলে 36 প্লাস 4 হচ্ছে 40 আর 40 প্লাস 9 মানে হচ্ছে 49। তাহলে রুট ওভার 49 তাহলে সেটা হবে 7। তাহলে এটা সমান আমরা কত পাচ্ছি 1/7 ইন্টু মাইনাস 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, এটাই হচ্ছে 2 এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর।
এবার 2 নম্বর প্রশ্নতে যেটা আনসার চেয়েছে সেটা হচ্ছে এই যে 2a ভেক্টর মাইনাস b ভেক্টর আমরা বের করেছি, এই ভেক্টরের স্থানাঙ্ক অক্ষ 3টি বরাবর একবার আমাদেরকে স্কেলার উপাংশগুলো লিখতে হবে আর একবার আমাদের ভেক্টর উপাংশ লিখতে হবে। তো যখন আমরা স্কেলার উপাংশ লিখব তখন সেখানে আমরা কি করব, আই জে কে ক্যাপের যেগুলো কোএফিসিয়েন্ট সেগুলোকে আমরা লিখব। তাহলে দেখো এখানে আই ক্যাপের কোএফিসিয়েন্ট কত, -2, তার মানে এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে -2, ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে 3, আর জেড অক্ষ বরাবর স্কেলার উপাংশ হবে -6। আর যখন আমরা ভেক্টর উপাংশ লিখব তখন আমরা এইগুলো, এই যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দেওয়া রয়েছে এগুলো শুধু নিয়ে আমরা লিখব। তাহলে দেখো এখানে আমরা এবার কি লিখছি, তাহলে দেখো প্রথমটা আমি কি লিখেছি, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষরগুলি বরাবর ভেক্টর উপাংশগুলি হলো। তাহলে ভেক্টর উপাংশগুলো আমরা কি লিখব, -2i ক্যাপ, 3j ক্যাপ, -6k ক্যাপ। তাহলে এখানে কি লিখছি দেখো, -2i ক্যাপ, 3j ক্যাপ, -6k ক্যাপ। আর স্কেলার উপাংশ লেখার সময় আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের কোএফিসিয়েন্টগুলো লিখব। তাহলে এখানে লেখা আছে দেখো যে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টরের স্থানাঙ্ক অক্ষগুলি বরাবর স্কেলার উপাংশগুলি হলো। তাহলে এখানে আমরা কত পাবো, -2, 3, -6। দেখো 6 অঙ্ক কী দেওয়া রয়েছে, এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ এবং -i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ হলে দেখাও যে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো এখানে আমাদের ABC বিন্দু তিনটির অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে ABC ত্রিভুজটাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। তো সমদ্বিবাহু ত্রিভুজ দেখানোর জন্য আমরা কি দেখাই না, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান দেখালে আমরা সেই ত্রিভুজটাকে বলতে পারবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে আমরা শুরুতে যেটা কি বের করব না, শুরুতে এখানে আমরা বাহুগুলো বের করব, অর্থাৎ এখানে যেহেতু আমাদেরকে ভেক্টর ফর্মে দেখাতে হবে সেই জন্য আমরা এবি ভেক্টর, বিসি ভেক্টর আর সিএ ভেক্টর এই তিনটে ভেক্টরের মানগুলো আগে বের করে নেব। তাহলে বাহুগুলো বের করার পর আমরা ওখানে কি করব না, যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যকে সমান দেখাবো। তাহলে এখানে দেখো শুরুতে আমরা কি লিখেছি যে এ বি ও সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে -2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ আর -i ক্যাপ -2j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এখন আমরা কি বের করব, এ বি ভেক্টর বের করব, বিসি ভেক্টর বের করব আর সিএ ভেক্টর বের করব। তাহলে দেখো এ বি ভেক্টর বের করছি, তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি লিখতে পারি, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবার মাইনাস পজিশন ভেক্টর অফ এ রয়েছে তাহলে এগুলো সাইনটা চেঞ্জ করে লিখছি। তাহলে প্লাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে সমান এখানে দেখো আমরা কি পাবো, তাহলে এটা হবে আমাদের সমান দিয়ে 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা আমরা পাবো, সরি এটা আমাদের প্লাস j ক্যাপ হবে। তারপরে বের করছি আমরা বিসি ভেক্টর, তাহলে বিসি ভেক্টর সমান আমরা কি লিখব, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ সি। তাহলে সমান, সরি পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি, উল্টো লিখে দিলাম আমি। তাহলে সমান, তাহলে সি ভেক্টরের মানটাকে লিখে নিই -i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ বি লিখছি, তাহলে এটা হবে দেখো -2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে এখানে সমান আমরা কত পাচ্ছি দেখো, সমান, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি -i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, তাহলে এটা আমরা পাবো -3i ক্যাপ, আর এখানে দেখো প্লাস 3k ক্যাপ মাইনাস 3k ক্যাপ এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এই দুটো ক্যান্সেল করে দিই, তাহলে আমরা পাবো -2j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে এই দুটো মিলিয়ে আমরা পাবো -5j ক্যাপ। আর কি বের করবো এখান থেকে দেখো, আমরা কিন্তু সিএ ভেক্টর বের করছি। তাহলে দেখো আমি এখানে ফার্স্টে কি বের করেছি, এ বি ভেক্টর, তারপরে বের করেছি বি সি ভেক্টর, এবার আমরা বের করব সি এ ভেক্টর। তাহলে এখানে কি বের করছি এবার আমরা দেখো সি এ ভেক্টর, তাহলে সি এ ভেক্টর সমান আমরা কি লিখব,
পজিশন ভেক্টর অফ এ মাইনাস পজিশন ভেক্টর অফ সি, তাহলে সমান পজিশন ভেক্টর অফ এ কত রয়েছে দেখো, -2i প্লাস 2j প্লাস 2k মাইনাস পজিশন ভেক্টর অফ সি, তাহলে এটা দেখো সাইনগুলো চেঞ্জ করে লিখছি, তাহলে এটা হয়ে যাবে +i প্লাস 2j মাইনাস 3k, তাহলে সমান -i প্লাস 4j মাইনাস k, এটা আমরা পেলাম। তাহলে এবার আমরা কি করব, আমরা যেহেতু আমাদেরকে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যটা সমান দেখাতে হয়, তাহলে এখানে আমরা কি করব, দৈর্ঘ্যের পরিবর্তে এখানে আমরা মান বের করব, মডিউলাস বের করব। তাহলে আমরা কি বের করব, মডিউলাস অফ এবি ভেক্টর, মডিউলাস অফ বিসি ভেক্টর আর মডিউলাস অফ সিএ ভেক্টর। তাহলে এখন আমরা কি বের করছি দেখো, তাহলে এইখানে সাইডে লিখে নিই। তাহলে দেখো এবি ভেক্টর সমান আমরা পেয়েছি 4i প্লাস j প্লাস k, তাহলে এখানে বের করে দিই দেখো সাইডে যে অতএব মডিউলাস অফ এ বি ভেক্টর, তাহলে এটা সমান আমরা কত লিখবো দেখো, যে রুট ওভার, তাহলে আই জে কে কেপের সহগ দেখো কত রয়েছে 4, 1 আর 1, তাহলে এটা সমান আমরা পাবো 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান রুট ওভার 16 প্লাস 1 প্লাস 1, তাহলে মানে আমরা এখানে পাচ্ছি রুট ওভার 18। তারপরে দেখো বিসি ভেক্টর রয়েছে, তাহলে এখানে আমরা কার ভ্যালু বের করব, মডিউলাস অফ বিসি ভেক্টর সমান, তাহলে এখানে রুট দিলাম। এবার বিসি দেখো কোএফিসিয়েন্টগুলো কত রয়েছে, -3 আর -5, তাহলে এখানে কি লিখব, -3 হোল স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো রুট ওভার 9 প্লাস 25, তার মানে এখানে আমরা পাবো দেখো 34, রুট ওভার 34। এবার আমরা বের করব সিএ ভেক্টরের মডিউলাস ভ্যালু, তাহলে মডিউলাস অফ সিএ ভেক্টর সমান রুট ওভার, তাহলে এখানে দেখো কত পাবো আমরা, -1, 4 আর -1, তাহলে -1 এর হোল স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস -1 এর স্কোয়ার, তাহলে সমান রুট ওভার 1 প্লাস 16 প্লাস 1, তার মানে আমরা কত পাচ্ছি রুট ওভার 18। তাহলে দেখো আমরা মডিউলাস অফ এ বি ভেক্টর পেয়েছি √18 আর মডিউলাস অফ সি এ ভেক্টর পেয়েছি √18, তার মানে যে কোনো দুটোর মান সমান হয়েছে, তার মানে আমরা বলতে পারবো কি এবিসি ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু মডিউলাস অফ এ বি ভেক্টর সমান মডিউলাস অফ সি এ ভেক্টর, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে এই দুটোর মান সমান, তার বাহু দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো 7 দাগের একের অঙ্ক কি দেওয়া রয়েছে, এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, 6, 3, 1, 2, 7 এবং 3, 10, -1 হলে ভেক্টর পদ্ধতির প্রয়োগে প্রমাণ করো যে বিন্দু তিনটি সমরেখ। তাহলে এখানে দেখো আমাদের এ বি সি বিন্দু তিনটির স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে যেহেতু এখানে স্থানাঙ্ক দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানে কি বের করবো, এখানে শুরুতে আমরা এ বি আর সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তাহলে অবস্থান ভেক্টরগুলো আমরা কিভাবে লিখতে পারবো না, এই যে আমাদের স্থানাঙ্ক আকার করে দেওয়া রয়েছে এগুলোকে আমরা i j আর k দিয়ে লিখবো। তাহলে এই যে প্রথমে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক বলা রয়েছে 2, 6, 3, তাহলে এটাকে আমরা কি লিখবো, অবস্থান ভেক্টর লেখার সময় 2i প্লাস 6j প্লাস 3k। একই রকমভাবে পরেরটা দেখো বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 1, 2, 7, তাহলে অবস্থান ভেক্টরটা লিখবো কত, i প্লাস 2j প্লাস 7k। আর একই রকমভাবে সি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা কি লিখবো, 3i প্লাস 10j মাইনাস k। এবার এখান থেকে আমরা কি দেখাবো না, আমরা প্রমাণ করব এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি লিখলাম, যে ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i প্লাস 6j প্লাস 3k i প্লাস 2j প্লাস 7k আর 3i প্লাস 10j মাইনাস k। এবার আমরা কি বের করব, এখান থেকে এ বি ভেক্টর, বি সি ভেক্টর আর সি এ ভেক্টর, এই তিনটে ভেক্টর আগে আমরা বের করে রেখে দিই। তাহলে শুরুতে দেখো আমরা কার মান বের করছি, এ বি ভেক্টর বের করছি। তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি লিখব, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো কত,
না পজিশন ভেক্টর অফ বি, দেখো এটা রয়েছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ। তাহলে এখানে লিখি আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ এ রয়েছে, তাহলে এটা হবে -2 আই ক্যাপ -6 জে ক্যাপ -3 কে ক্যাপ। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো সমান -আই ক্যাপ -4 জে ক্যাপ আর +4 কে ক্যাপ, এটা পেলাম। এবার আমরা বের করব বিসি ভেক্টর। তাহলে দেখো এখানে কি লিখছি, বিসি ভেক্টর সমান, তাহলে এখানে আমরা কি লিখব দেখো পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে সমান পজিশন ভেক্টর অফ সি কত আছে দেখো আই ক্যাপ প্লাস 3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ -কে ক্যাপ, এটা হচ্ছে পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি লিখছি এবার -আই ক্যাপ -2 জে ক্যাপ -7 কে ক্যাপ সমান, তাহলে এখানে পাচ্ছি দেখো আমরা 2 আই ক্যাপ, তারপরে এখান থেকে আমরা পাবো +8 জে ক্যাপ আর তারপর এখানে আমরা পাবো দেখো -8 কে ক্যাপ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো এখান থেকে একটা 2 কমন আসবে, তাহলে যদি আমরা একটা 2 কমন নিই তাহলে এখানে কত লিখতে পারবো দেখো আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -4 কে ক্যাপ, এই টার্মটা আমরা লিখতে পারবো। এবার দেখো এখানে আমরা কি পেয়েছি 2 × আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -4 কে ক্যাপ। এবারে দেখো এ বি ভেক্টরের ক্ষেত্রে এসো, আবার এ বি ভেক্টরে আমরা এখানে কি পেয়েছি দেখো -আই ক্যাপ -4 জে ক্যাপ -4 কে ক্যাপ। তাহলে এখান থেকে দেখো যদি আমরা একটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিলে আমরা এটাকে কি লিখতে পারবো দেখো আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -4 কে ক্যাপ, এই টার্মটা আমরা পেলাম। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, তাহলে দেখো এখানে আমরা পেলাম এ বি ভেক্টর সমান -আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -4 কে ক্যাপ। আর এখানে দেখো আমরা বিসি ভেক্টর সমান এখানে কি পেয়েছি 2 × আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ -4 কে ক্যাপ। তাহলে এইখানে দেখো আমরা এটাকে কি লিখতে পারবো দেখো যে 2 × এটা দেখো আমাদের হয়ে যাবে এ বি ভেক্টর, তার মানে এখানে আমরা একেবারে লিখে দিই -2 × এ বি ভেক্টর। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম যে বিসি ভেক্টর সমান হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টু এ বি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর সমান যেহেতু একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টু আরেকটা ভেক্টর, আর এখানে দেখো বিটা হচ্ছে একটা কমন পয়েন্ট, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। বা তোমরা যদি এটা এইভাবেও করতে পারো যে এই লাইনটা যদি না রেখে এইখানে যদি আমরা একটা -2 কমন নিয়ে নিতাম তাহলেও সেম জিনিস একই মান আসতো। তার মানে এখান থেকে যদি আমরা একটা -2 কমন নিতাম তাহলে এখানে কত পেতাম দেখো যে -আই ক্যাপ -4 জে ক্যাপ আর +4 কে ক্যাপ হতো। তার মানে এখানেও তোমরা কি লিখতে পারতে -2 × এ বি ভেক্টর। এভাবে করা যেত, এভাবেও করা যাবে আবার ওইভাবেও করা যাবে, সরি এটা কেটে দিইনি, এটা অর দিয়ে এভাবে করতে পারো। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম এ বি ভেক্টর সমান -2 × বিসি ভেক্টর, এটা আমরা পেলাম। তাহলে অতএব দিয়ে এখানে আমরা কি বলতে পারবো দেখো যে বি বিন্দুটা হচ্ছে এ বি ভেক্টর আর বিসি ভেক্টর উভয় ভেক্টরের হচ্ছে সাধারণ বিন্দু। তাহলে এখানে কি লিখবো অতএব এ বিন্দুটি এ বি ভেক্টর ও বিসি ভেক্টর উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, উভয় ভেক্টরের সাধারণ বিন্দু। তাহলে এখানে কি লিখতে পারবো যে সুতরাং এ বি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ, এ বি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ। তাহলে এখানে অতএব দিয়ে কি লিখতে পারবো অতএব এ বি সি বিন্দু তিনটি সমরেখ, দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো সাথে দাগে 2 ম্যাথ কি দেওয়া রয়েছে যে দেখাও যে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর
-2i প্লাস 3j প্লাস 5k i প্লাস 2j প্লাস 3k এবং 7i মাইনাস k। এখানে দেখো দুটো অঙ্ক দেওয়া রয়েছে, একটা হচ্ছে এ দাগ দিয়ে আর একটা হচ্ছে বি দাগের দিয়ে। তাহলে এ দাগের হচ্ছে এই তিনটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আর বি দাগের যে অঙ্কটা রয়েছে সেখানে দেখো কি কি দেওয়া রয়েছে। এই যে i মাইনাস 2j প্লাস 3k 2i প্লাস 3j মাইনাস 4k এবং -7i প্লাস 4k হলে উভয় ক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ। তার মানে আমাদের দেখো এ দাগেতে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে আর বি দাগের অঙ্কটাতে তিনটি ভেক্টর দেওয়া রয়েছে, মানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে। আমাদেরকে কি দেখাতে হবে যে উভয় ক্ষেত্রেতে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তবে বি পার্টের এই যে অঙ্কটার তোমাদের রয়েছে শেষ বিন্দুটার যে অবস্থান ভেক্টর -7i প্লাস 4k রয়েছে, এটাকে তোমরা একটু চেঞ্জ করে নিও। এখানে রাশিমালটা ভুল দেওয়া রয়েছে, এটা তোমরা করবে -7j প্লাস 10k। তাহলে দেখো শুরুতে আগে আমরা এ দাগের অঙ্কটা করব। তাহলে 2 দাগের এর ম্যাথটা কি দেওয়া রয়েছে দেখো, আমরা কি লিখে নিলাম যে ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে -2i প্লাস 3j প্লাস 5k i প্লাস 2j প্লাস 3k এবং 7i মাইনাস k। এগুলো আমাদের দেওয়া রয়েছে। আমরা শুরুতে এখানে কি করব, আগে আমরা এ বি ভেক্টর আর বি সি ভেক্টরটা বের করে নেব। তাহলে এখানে দেখো কি লিখছি, আমরা শুরুতেই এ বি ভেক্টর বের করব। তাহলে এ বি ভেক্টর সমান কি লিখছি দেখো, পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে সমান পজিশন ভেক্টর অফ বি দেখো দেওয়া রয়েছে এই যে i প্লাস 2j প্লাস 3k মাইনাস পজিশন ভেক্টর অফ এ রয়েছে, তার এগুলো সাইন চেঞ্জ করে লিখছি। তাহলে প্লাস 2i মাইনাস 3j মাইনাস 5k। তাহলে সমান এখানে পাবো দেখো 3i মাইনাস j তারপরে পাবো মাইনাস 2k। এবার আমরা কি বের করব, বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে সমান পজিশন ভেক্টর অফ সি দেখো রয়েছে আমাদের 7i মাইনাস k। তাহলে এখানে লিখছি 7i মাইনাস k মাইনাস পজিশন ভেক্টর অফ বি রয়েছে, তাহলে এটা লিখবো -i মাইনাস 2j মাইনাস 3k। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 6i মাইনাস 2j আর মাইনাস 4k। তাহলে এখান থেকে দেখো আমরা 2 কমন নিতে পারবো। তাহলে 2 কমন নিলে আমরা পাবো 3i মাইনাস j মাইনাস 2k। আবার 3i মাইনাস j মাইনাস 2k এটাই দেখো কে না এ বি ভেক্টর। তাহলে সমান এখানে আমরা কি লিখতে পারবো দেখো 2 ইন্টু এ বি ভেক্টর। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম, অতএব বিসি ভেক্টর সমান আমরা কি পাবো 2 ইন্টু এ বি ভেক্টর। তাহলে এখানে কমন পয়েন্ট কে না, কমন পয়েন্ট হচ্ছে বি। এবার যেহেতু বিটা হচ্ছে কমন পয়েন্ট, তার মানে আমরা এখানে কি বলতে পারবো যে এ বি সি বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে দেখো এখানে কি লিখলাম যে যেহেতু বিসি ভেক্টর সমান 2 ইন্টু এ বি ভেক্টর এবং বি বিন্দুটি বিসি ভেক্টর ও এ বি ভেক্টর উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, সুতরাং এ বি ভেক্টর ও বিসি ভেক্টর দুটি সমরেখ। তাহলে ভেক্টর দুটি যেহেতু সমরেখ, তার মানে অবশ্যই কী হবে, বিন্দু তিনটিও সমরেখ হবে। তাহলে অতএব এখানে কি লিখবো, অতএব এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ। সি বিন্দু তিনটি সমরেখ। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। এবারে দেখো আমরা বিয়ের দাগের অঙ্ক করব। বিয়ের দাগের অঙ্কতেও দেখো আমাদের এখানে তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে দেখাতে হবে বিন্দু তিনটি হচ্ছে সমরেখ। তাহলে শুরুতে আমরা এখানে কি লিখলাম দেখো, যে ধরি ডি ই ও এফ বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে i মাইনাস 2j প্লাস 3k 2i প্লাস 3j মাইনাস 4k এবং -7j প্লাস 10k। তোমরা এর রাশিমালাটা ঠিক করে নিও। তোমাদের বইতে দেখবে দেওয়া রয়েছে -7i প্লাস 4k। তোমরা এটা ঠিক করে লিখে নেবে -7j প্লাস 10k। এবার আগের অঙ্কগুলোর মতোই আমরা সেম ক্যালকুলেশন করব। এখান থেকে আমরা কি বের করব না, এখান থেকে আমরা ডি ই ভেক্টর বের করব আর ই এফ ভেক্টরটা বের করব। তাহলে দেখো এখানে কি লিখছি, ডি ই ভেক্টর সমান, তাহলে এটা পাবো দেখো পজিশন ভেক্টর অফ ই মাইনাস পজিশন ভেক্টর অফ ডি।
তাহলে সমান এখানে পাচ্ছি, দেখো লিখবো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে সমান i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। এটা আমরা পেলাম। এবার আমরা কি বের করব, ইএফ ভেক্টরটা বের করব। তাহলে ইএফ ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ এফ মাইনাস পজিশন ভেক্টর অফ ই। তাহলে সমান পজিশন ভেক্টর অফ এফ কত রয়েছে দেখো, মাইনাস 7j ক্যাপ প্লাস 10k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ ই রয়েছে, ই লিখে এখানে মাইনাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে সমান এখানে দেখো পাবো আমরা মাইনাস 2i ক্যাপ, তারপরে এখানে আসবে দেখো মাইনাস 7j ক্যাপ মাইনাস 3j ক্যাপ, তাহলে এটা হচ্ছে মাইনাস 10j ক্যাপ আর আমরা পাবো প্লাস 14k ক্যাপ। তাহলে এখান থেকে দেখো যদি আমরা একটা -2 কমন নিই তাহলে আমরা কত পাবো, তাহলে -2 কমন নিলে পাবো আমরা i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ। আবার i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 7k ক্যাপ, এটাই দেখো আবার কার সঙ্গে সমান, ডিই ভেক্টরের সঙ্গে সমান। তাহলে এখানে কি লিখবো, -2 ইন্টু ডিই ভেক্টর। তাহলে দেখো ইএফ ভেক্টর এটা সমান আমরা কত পেলাম, -2 ইন্টু ডিই ভেক্টর। তার মানে এখানে আমাদের কমন সাধারণ বিন্দুটাকে না, সাধারণ বিন্দুটা হচ্ছে ই বিন্দুটা। তার মানে আমরা কি বলতে পারবো, ইএফ ভেক্টর আর ডিই ভেক্টর এই দুটো হচ্ছে ভেক্টর দুটো সমরেখ। তাহলে যেহেতু ভেক্টর দুটো সমরেখ তার মানে অবশ্যই কী হবে, বিন্দু তিনটিও সমরেখ হবে। তাহলে দেখো শেষে কি লিখবে, যে যেহেতু ইএফ ভেক্টর সমান -2 ইন্টু ডিই ভেক্টর এবং ই বিন্দুটি ইএফ ভেক্টর ও ডিই ভেক্টর উভয় ভেক্টরের সাধারণ বিন্দু, সুতরাং ইএফ ভেক্টর ও ডিই ভেক্টর দুটি সমরেখ। অতএব ডিইএফ বিন্দু তিনটি সমরেখ। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো 8 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ এবং -2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। দেখাও যে বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যায়। তাহলে এখানে দেখো তিনটি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া রয়েছে, আমাদেরকে দেখাতে হবে এই বিন্দু তিনটির সংযোগে যে ত্রিভুজটি উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ দেখানোর জন্য আমরা এখানে কি দেখাবো না, তিনটি বাহুর যেটা মান সে মানে এখানে মান বলতে এখানে আমাদেরকে মডিউলাস বের করতে হবে। তো সেই তিনটে মান হচ্ছে যদি আমরা সমান দেখাতে পারি তাহলে আমরা কি বলতে পারবো না, ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে দেখো শুরুতে আমরা এখানে কি লিখলাম, যে ধরি এ বি ও সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ আর -2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার আমরা এখান থেকে কি বের করব, এ বি ভেক্টর, বিসি ভেক্টর আর সি এ ভেক্টরটা আগে বের করে নেব। তাহলে এখানে দেখো কি লিখছি, এ বি ভেক্টর সমান, তাহলে এ বি ভেক্টর সমান আমরা কি জানি, এটা আমরা লিখব পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে সমান এখানে আমরা পাবো দেখো 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ এ। তাহলে -i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে সমান এখানে পাবো দেখো 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা আমরা পাচ্ছি। এবার দেখো এখান থেকে আমরা একেবারে বের করে নেব মডিউলাস অফ এ বি ভেক্টর। তাহলে অতএব মডিউলাস অফ এ বি ভেক্টর সমান √2 স্কোয়ার প্লাস -5 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে সমান এখানে পাচ্ছি দেখো √4 প্লাস 25 প্লাস 9। তাহলে 9 আর 4 13, 13 আর 25 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো √38। তাহলে সমান √38। এবার আমরা বের করব বিসি ভেক্টর। তাহলে বিসি ভেক্টর সমান আমরা কি লিখবো এখানে, পজিশন ভেক্টর অফ সি মাইনাস পজিশন ভেক্টর অফ বি। তাহলে সমান পজিশন ভেক্টর অফ সি দেখো দেওয়া রয়েছে আমাদের -2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ মাইনাস, এবার পজিশন ভেক্টর অফ বি লিখবো, তাহলে -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ। তাহলে সমান
মাইনাস 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে অতএব মডিউলাস অফ বিসি ভেক্টর, মডিউলাস বের করব, তাহলে সমান এখানে লিখছি দেখো √/-5 হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এখানেও দেখো যোগ করলে আমরা কত পাবো, √/25 প্লাস 9 প্লাস 4। তাহলে এখানেও যোগ করলে আমরা কত পাবো দেখো, √/38। তাহলে সমান √/38। এবার আমরা বের করব CA ভেক্টর। তাহলে CA ভেক্টর সমান পজিশন ভেক্টর অফ A মাইনাস পজিশন ভেক্টর অফ C। তাহলে সমান এ ভেক্টরের মান লিখি i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ মাইনাস পজিশন ভেক্টর অফ C রয়েছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে সমান আমরা এখানে পাবো দেখো 3i ক্যাপ, তারপর এখানে পাচ্ছি দেখো প্লাস 2j ক্যাপ আর মাইনাস 5k ক্যাপ, এটা আমরা পাবো। তাহলে এখানে লিখছি অতএব মডিউলাস অফ CA ভেক্টর সমান √/3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার সমান √/9 প্লাস 4 প্লাস 25। এটাও আমরা পাবো √/38। তাহলে এখানে দেখো মডিউলাস অফ CA ভেক্টর √/38, একই রকমভাবে মডিউলাস অফ BC ভেক্টরও দেখো √/38 আর মডিউলাস অফ AB ভেক্টরও √/38। তাহলে অতএব দিয়ে আমরা এখানে কী লিখতে পারবো, অতএব মডিউলাস অফ AB ভেক্টর সমান মডিউলাস অফ BC ভেক্টর সমান মডিউলাস অফ CA ভেক্টর। যেহেতু এই তিনটে ভেক্টরের মান সমান, তার মানে অতএব দিয়ে আমরা এখানে কি বলতে পারবো, অতএব ত্রিভুজ মানে ABC বিন্দু তিনটির সংযোগে যে ত্রিভুজটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব দিয়ে এখানে কি লিখছি, অতএব ABC বিন্দু তিনটির সংযোগে উৎপন্ন ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ। BC বিন্দু তিনটির সংযোগে একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে, একটি সমবাহু ত্রিভুজ পাওয়া যাবে। দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো 9 দাগের অঙ্ক কি বলেছে, PI ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ এবং 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ ভেক্টর দুটি সমরেখ হলে P ও Q এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো দুটো ভেক্টর হচ্ছে সমরেখ বলে দেওয়া রয়েছে। তাহলে দেখো যেহেতু ভেক্টর দুটো সমরেখ, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, যে একটা ভেক্টর সমান সাম স্কেলার কোয়ান্টিটি ইন্টু পরবর্তী ভেক্টরটা, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো দেখো PI ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ সমান ল্যামডা ইন্টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ। এবার বোথ সাইডস আমরা কম্পেয়ার করে P আর Q এর ভ্যালুটা বের করব। তাহলে দেখো এখানে কি লিখছি, 9 দাগের অঙ্কটাতে কি দেওয়া রয়েছে, ভেক্টর দুটি সমরেখ বলা রয়েছে। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু ভেক্টর দুটি সমরেখ, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব PI ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ সমান ল্যামডা ইন্টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস qk ক্যাপ, এটা লিখতে পারবো। এবার ইমপ্লাইজ দ্যাট, তাহলে PI ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ সমান আমরা ল্যামডাটা গুণ করে লিখছি, তাহলে ল্যামডা গুণ করে লিখলে কত পাবো দেখো, এটা 2 ল্যামডা i ক্যাপ মাইনাস 3 ল্যামডা j ক্যাপ মাইনাস q ল্যামডা k ক্যাপ। এবার আমরা বোথ সাইডস কম্পেয়ার করব। তাহলে অতএব এখানে লিখি উভয় পক্ষে তুলনা করে পাই, উভয় পক্ষে তুলনা করে পাই। তাহলে দেখো যদি আমরা তুলনা করি তাহলে এখান থেকে আমরা কত পাবো, 2 ল্যামডা সমান p, আর এখানে পাবো দেখো মাইনাস 3 ল্যামডা সমান মাইনাস 5, আর আমরা পাবো মাইনাস q ল্যামডা সমান 6। তাহলে এখান থেকে দেখো ল্যামডার ভ্যালুটা পেয়ে যাব,
তাহলে ল্যামডা সমান এখানে আমরা পাচ্ছি 5/3। তাহলে ল্যামডার ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 × 5/3 সমান পি। তাহলে অতএব পি সমান আমরা কত পাচ্ছি 10/3। এবার আমরা এখানে ল্যামডার ভ্যালুটা যদি বসাই তাহলে আমরা এখানে কত পাবো দেখো, -q × 5/3 সমান 6। তাহলে অতএব কিউ সমান আমরা পাবো -3 × 6/5 সমান -18/5। তাহলে দেখো আমাদের পি আর কিউ এর ভ্যালু বের করতে বলেছিল, তাহলে পি এর মান পেলাম আমরা 10/3 আর কিউ এর মান আমরা পেলাম -18/5। তাহলে অতএব পি সমান 10/3 এবং কিউ সমান -18/5। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।